হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব চ্যাপ্টার নাম্বার 2 সরল সুদ কষা, অর্থাৎ কি বলতে সিম্পল ইন্টারেস্ট। এই চ্যাপ্টারটির সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এবং কয়েকটি অঙ্ক দেখে নেব। স্টুডেন্টস, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। ওকে, তো চ্যাপ্টারটি আগে কোশ্চেনগুলো আলোচনা করার আগে আমরা কিছু যে সিম্পল যে কনসেপ্ট রয়েছে সেই সিম্পল কনসেপ্টটাকে বুঝে নিই। ওকে, তো স্টুডেন্টস, এটা কি বলতো সরল সুদ কষা, অর্থাৎ এখানে আমাকে কি সুদের কারবার নিয়ে অঙ্কগুলো করতে হবে, তাই তো? তো এটা করার আগে আমাদের বেসিক কিছু যে কনসেপ্ট রয়েছে সেটাকে জানা লাগবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটি আলোচনা করার আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে, অর্থাৎ কিছু আমাদের কি বলতো রুলস জানতে হবে, যেটা একটাই রুলস এখানে কিন্তু প্রযোজ্য। ওকে, তো স্টুডেন্ট, সর্বত আমরা কি জানবো বলতো? এখান থেকে জানবো হচ্ছে আসল। কি বলতো? 1 নম্বর, এখান থেকে ফার্স্ট আমাদের জানতে হবে আসল। কি বলতো? আসল, ঠিক আছে? আসল বা কি বলতো মূলধন, আসল বা কি বলতো মূলধন, ঠিক আছে? একে পি দ্বারা ডোনেট করা হয়। কি দ্বারা বলতো? পি দ্বারা ডোনেট করা হয়। তো সর্বপ্রথম আমরা জানবো কি বলতো আসল বা মূলধন কি, ঠিক আছে? আসল বা মূলধন কি বলতো? আসল বা মূলধন হচ্ছে কি বলতো যত, কি বললাম বলতো? যত টাকা ধার, কি বললাম বলতো? যত টাকা ধার দেওয়া, যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয়, ঠিক আছে? নেওয়া অথবা কি বলতো? নেওয়া অথবা যত টাকা, কি বললাম বলতো? যত টাকা গচ্ছিত, কি বললাম বলতো? যত টাকা গচ্ছিত রাখা হয়, সেটি কি হলো বলতো? মূলধন, তাই তো? বা আসল। অর্থাৎ কি বলতো? মূলধন বা আসল কি বলতো? যত টাকা ধার দেওয়া বা নেওয়া বা আসল যত টাকা গচ্ছিত রাখা হয় সেটাই কি বলতো? আসল বা মূলধন। আর একে কি বলে বলতো? পি দ্বারা ডোনেট করা হয়, তাই তো? আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি রয়েছে সেটা কি বলতো? সময়, মানে কি বলতো? সময় আমাকে জানতে হবে। এই সময়কে কি দ্বারা ডোনেট করা বলতো? টি দ্বারা ডোনেট করা হয়। ওকে, এটি কি বলতো? অর্থাৎ যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া বা গচ্ছিত রাখা হয়, কি বলতো? যত সময়ের জন্য টাকা, কি বলতো? যত সময়ের জন্য টাকা ধার বা কি বলতো? নেওয়া বা গচ্ছিত রাখা হয়, কি বলতো? গচ্ছিত রাখা হয়। কি বললাম বলতো? এখানে বললাম প্রথমে কোনো একটা টাকা রয়েছে, কোনো একটা যত পরিমাণটা টাকাটা নেওয়া হবে সেই টাকাটা কত সময়ের জন্য থাকবে সেটা হচ্ছে টাইম, তাই তো? এটা অবশ্যই এখানে কিন্তু বছর হবে। কি বলতো? বছর। এখানে যে টাইমটা আমরা নিয়ে আলোচনা করব সেটা সবসময় কি বলতো? বছর নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? টাইমটা কি বলতো? বছর। সেটা যদি দিনে থাকে তাহলে কিন্তু আমাকে বছরে কনভার্ট করতে হবে, কিংবা যদি মাসে থাকে তবুও আমাকে কি বলতো? বছরে কনভার্ট করতে হবে। ওকে, তারপর যেটা 3 নম্বর যেটা বিষয় হচ্ছে সেটা কি বলতো? সেটা হচ্ছে সুদ। কি বলতো? সুদ কি বলতো? সুদ হচ্ছে এখানে কি বলতো? অতিরিক্ত টাকা। কি বলতো? অতিরিক্ত কি বলতো? টাকা। অতিরিক্ত কি টাকা সেটাই কি বলতো? সুদ। কীরকম বলতো? মনে করো তুমি 500 টাকা তোমার কাছে আছে। কয় টাকা বলতো? 500 টাকা তোমার কাছে আছে, এবং মনে করো বা তুমি 500 টাকা তুমি ব্যাংক থেকে ধার নিলে, ঠিক আছে? এই 500 টাকা তুমি ব্যাংক থেকে ধার নেওয়ার কারণে তুমি কিন্তু ব্যাংকে কিংবা মনে করো 550 টাকা দিলে। কয় টাকা বলতো? 550 টাকা দিলে না? দেখো, তুমি 500 টাকা তুমি কি বলতো? ব্যাংক থেকে ধার নিলে, এবং এর পরিবর্তে তুমি ব্যাংকে কত টাকা দিলে? 550 টাকা দিলে। এখানে দেখো তো তুমি কত টাকা বেশি দিলে বলো তো? 50 টাকা বেশি দিলে না? এই 50 টাকা যেটা বাড়তি টাকা দিলে এটাই হচ্ছে সুদ। কি বলতো? এটাই হলো সুদ। আর যত টাকা তুমি নিয়েছিলে, 500 টাকা নিয়েছিলে না? এটাই কি বলতো? আসল। এটাই কি বলতো? আসল। আর এটা কি বলতো? সুদ। কত টাকা সুদ বলতো? 50 টাকা। আর এটাকে 550 টাকা বলা হয় না, আর এটাকে বলা হয় সুদ আসল। কি বলতো? সুদ আসল, ঠিক আছে? বা স্ববৃদ্ধিমূল। কি বলা বলতো? বা স্ববৃদ্ধিমূল, ঠিক আছে? বা স্ববৃদ্ধিমূল। এই দুটো টার্ম মনে রাখবে। সুদ আসল হচ্ছে সুদ প্লাস আসল হচ্ছে সুদ আসল, বৃদ্ধিমূলই হচ্ছে কি বলতো? সুদ প্লাস আসল। তো তিনটে জিনিসগুলো, ঠিক আছে? আর এখানে আরেকটা জানতে হবে কি বলতো? সুদের হার। ওকে, কি বললাম বলতো? সুদের হার। 4 নম্বরটা কি বলতো? সুদের হার,
ঠিক আছে। এখানে সুদের হার কী বলতো সুদের হার বোঝানো হচ্ছে এখানে কী বলতো কোনো একটা টাকা রয়েছে, অর্থাৎ তুমি 100 টাকার মধ্যে ক টাকা তোমাকে সুদ হবে সেটা হচ্ছে সুদের হার। এগুলো তো একে হচ্ছে আর দ্বারা ডোনেট করা, কী বলতো আর দ্বারা, অর্থাৎ আর পার্সেন্ট মানে কী বলতো অর্থাৎ 100 টাকার মধ্যে তোমাকে কত টাকা সুদ হয় সেটা হচ্ছে কী বলতো সুদের হার। আর যেটা সুদ রয়েছে সেটাকে কী বলতো আয় দ্বারা ডোনেট করা হয়, কী বলতো আয় দ্বারা। ওকে, তো এখানে আমরা কী পেলাম বলতো, একটা আসল পেলাম, একটা সময় পেলাম, একটা সুদ পেলাম, আর একটা সুদের হার পেলাম না। এই চারটের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ কী সম্পর্ক বলতো সুদের হার, অর্থাৎ কী সম্পর্ক বলতো সুদ, কী বলতো সুদকে আমরা কী দ্বারা ডোনেট করতে পারি আয়। ঠিক আছে, এই সুদ হচ্ছে পি টি আর বাই কী বলতো 100, কী বললাম বলতো সুদ ইকুয়াল টু কী বলতো পি টি আর বাই 100, যেখানে পি কী বলতো আসল, পি কী বলতো আসল হবে, টি কত বলতো সময়, এটা কি অফকোর্স বছর হবে তাই না, সময়টা কী বলতো বছর হবে, আর বলতে কি সুদের হার, আর বলতে কি এখানে সুদের হার, তাই তো বাই কী বলতো 100। এটি কী বলতো সম্পর্ক, তোমাকে এটা মনে রাখতে হবে। তাহলে সুদ কীভাবে বার করবো বলতো, সুদ বার করবো, সুদ ইকুয়াল টু কী বলতো আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই কী বলতো 100। এটি কী বলতো সুদ বার করার নিয়ম। আর এখান থেকে কী বলতো আসলও বার করা যাবে, তাই তো এখান থেকে সমস্ত কিছু বার করা যাবে। ওকে, তো স্টুডেন্টস তোমরা অবশ্যই এটা মনে রাখবে, সুদ ইকুয়াল টু কী বলতো আই ইকুয়াল টু কী বলতো পি টি আর বাই কী বলতো 100, এটি তোমরা মনে রাখবে, এটি কী বলতো সূত্র। আর এখান থেকে আর দুটো শর্ট কোশ্চেন মনে রাখবে, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তমন্য বলা হয়, কী বললাম বলতো যে ব্যক্তি বা কী বলতো সংগঠন, কী বলতো সংগঠন টাকা, কী বলতো টাকা ধার দেন তাকে কী বলে বলতো তাকে উত্তমন্য বলা, কী বলতো উত্তমন্য বলা হয়। ওকে, উত্তমন্য বলা হয়, ঠিক আছে। আর যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন, কী বলতো যে ব্যক্তি বা সংগঠন, কী বললাম বলতো যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমন্য বলা হয়, কী বলতো অধমন্য বলা হয়। তোমরা অবশ্যই এই দুটো টার্ম কী বলতো মনে রাখবে, এই দুটো কোশ্চেন কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু আসে। ওকে, তো স্টুডেন্টস এই চ্যাপ্টারের মধ্যে এতটুকুই কনসেপ্ট, প্রথম থেকে একবার দেখে নিন। তো এখান থেকে মনে রাখবে আসল কি অর্থাৎ মূলধন কি সেটাকে পি দ্বারা ডোনেট করা হয়, এবং সময় কি অর্থাৎ কোনো একটা টাকা কত সময়ের জন্য ব্যাংকে বা কোনো লোকের কাছে রয়েছে সেটাই হচ্ছে সময়, আর এটা অবশ্যই বছরে হবে। তারপর যেটা সুদ বলতে কি যেটা অতিরিক্ত টাকা সেটাই হচ্ছে সুদ। তারপরে কী রয়েছে বলতো সুদের হার, অর্থাৎ 100 টাকার মধ্যে কত টাকা সুদ দেওয়া হয় সেটাই কী বলতো সুদের হার, তাই তো। আর এখান থেকে একটা সূত্র পেলাম কী বলতো সুদ ইকুয়াল টু পি, মানে পি বলতো আসল, টি বলতো সময়, আর হচ্ছে সুদের হার বাই বলতো কি 100। আর এখানে অবশ্যই দুটো শর্ট কোশ্চেন আসার মতো, একটি কী বলতো যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে বলা উত্তমন্য, এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে বলা হয় অধমন্য। ওকে, তো স্টুডেন্টস এখন এক একটা করে সমস্ত অঙ্কগুলো যেটা রয়েছে সেটা এখন করে নেব। ওকে, তো স্টুডেন্টস এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু কষের দিকে 2 নম্বর অঙ্ক, ঠিক আছে, সরল সুদ কষে। তো প্রথম নম্বর যে অঙ্কটি রয়েছে সে প্রথম নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলা রয়েছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক আর 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা অঙ্কগুলো করার ক্ষেত্রে কীভাবে বলবো বলো তো, কীভাবে করবো বলো তো, আমি একদম সোজা একদম সিম্পল নিয়মে তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো এখানে যে ডাটাগুলো দেওয়া রয়েছে সেই ডেটাগুলো তোমাদেরকে আগে লিখতে হবে, তারপর যেটা বার করতে বলেছে সেই আমরা সূত্রের সাহায্যে বার করব। সুদ ইকুয়াল টু আই ইকুয়াল টু কি পিটিআর বাই 100, এই সূত্রের সাহায্যে আমরা করব। ওকে, কত নম্বর অঙ্ক বলো তো 1 নম্বর অঙ্ক। তো প্রথমে আমরা কী করবো বলো তো ডাটাগুলো লিখবো অবশ্যই। এখানে কি বলে উঠেছে বলো তো 2 বন্ধু একসঙ্গে ছোট একটি ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। তাহলে কত টাকা বলো তো 15,000 টাকা, তাহলে 15,000 টাকা ধার নিলে মানে এটাই আসল, তাহলে আসল। ঠিক আছে, তাহলে আসলকে আমরা কী দ্বারা লিখতে পারি পি দ্বারা, তাহলে আসল কত টাকা বলো তো 15,000 টাকা, তাই তো, যেটা আগে ডেটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখবো। তারপর এখানে কি বলেছে বলতো 4 বছর, তাহলে সময় কত বলতো সময়
অর্থাৎ টি, তাহলে কত বছর বলতো 4 বছর, তাই না? আর এখানে যে সময়টা অবশ্যই সবসময় বছরে কনভার্ট করবো। ওকে, তারপর কি বলেছে বলতো 12% সরল সুদের হারে, তাই তো? অর্থাৎ সুদের হার কি লিখবো বলতো, সুদের হার, তাহলে কত পার্সেন্ট বলতো 12%, তাই না? তাহলে আমাকে কি বার করতে বলেছে বলতো, তাদের কত টাকা সুদ দিতে হবে, তাই না? তা আমরা কি লিখবো বলতো, অর্থাৎ সুদ, ঠিক আছে? আই ইকুয়াল টু কি বলতো পি টি আর বাই কি বলতো 100। এবার কি মানটা করে বসিয়ে দেবো। পি এখানে কত হচ্ছে বলতো 15,000, তাহলে এখানে 15,000 লিখবো। ওকে, তারপর কত হচ্ছে বলতো টি, টি বলতে কত হচ্ছে 4, তাহলে এখানে 4 লিখবো ইন্টু আর এখানে কত আছে 12, ঠিক আছে, বাই কি বলতো 100 হবে। তারপরে ড্রাইভারকে কী করবো বলতো কাটাকাটি করবো। ওকে, তাহলে দেখো তো এখানে 2টা শূন্য আর এখানে নিচে কটা শূন্য আছে 2টা শূন্য, তাহলে কি দুটো কি ক্যান্সেল হয়ে যাবে না? তাহলে আলটিমেট কী হবে বলতো, তাহলে এটা এবার কি গুণ করা লাগবে না? তো গুণ যদি করি 4 বরং কত বলতো 48, কত বলতো 48, তাই না? তাহলে 15 দিয়ে যদি গুণ করি তাহলে কত বলতো 5 × 40 শূন্য, হাতে কত 4 থেকে 4 × 20 আছে কত বলতো 24, 1 ঘর কাটা 8 × 8 4 × 4, তাহলে কত বলতো 0, 8 আছে 12 2 হাতে 1 থেকে 4 2 6 কত 7, 700 কত বলতো 20, তাহলে এখানে কত হলো 720 হবে। তারপর এখানে একটা শূন্য আছে, এটা কি এখানে বসবে, মানে কত টাকা হলো বলতো 7,200 টাকা, তাই না? এটা কি হলো তো সুদ হলো, তাহলে সুদ কত টাকা পেলাম বলতো 7,200 টাকা। তাহলে অতএব কি লিখব বলতো, অতএব আমরা কি লিখব বলতো, অতএব 4 বছরের পরে 4 কি বলতো বছর পরে ওই টাকার জন্য কত বলতো 7,200 টাকা সুদ দিতে হবে। ওকে, এটি কি বলতো আনসার হবে। তা দেখো তো কত সোজা না, একদম সিম্পল নিয়মে তোমরা একবার সূত্রটা মনে রাখবে। সুদ বার করার নিয়ম কি বলতো, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, এবং তারপর বলতে কী কী ডেটা দেওয়া রয়েছে সেই ডেটাটা আমরা লিখবো, তারপর যেটা বার করতে বলেছে ওটা এদিকে লিখবো, বাস হয়ে যাবে, তাই না? তো স্টুডেন্টস তারপর যেটা 2 নম্বর অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর অঙ্কটি এখন দেখে নেবো, তাই তো? তো স্টুডেন্টস তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এখানে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমাকে এখানে কি বার করতে বলছে বলতো, সুদ বার করতে বলেছে। তাহলে আমার অঙ্কটা কীভাবে করবো বলতো, এটা 2 নম্বর অঙ্ক। ওকে, তাহলে প্রথমে কী কী ডাটা দেওয়া রয়েছে সেটা লিখবো। প্রথমে এখানে কী দেওয়া রয়েছে বলতো, এখানে 2,000 টাকার সুদ কত হবে, তা আসল কত বলতো এখানে, তাহলে আসল পি না, তা আসল এখানে কত দেওয়া রয়েছে বলতো 2,000 টাকা, তো আমরা কি 2,000 টাকা লিখবো, তাই তো? তারপর দেখো তো এখানে সুদের হার কত দেওয়া রয়েছে, সুদের হার, তাহলে কত দেওয়া রয়েছে বলতো সুদের হার, এখানে আর লিখবো এখানে মাঝখানে, তাহলে সুদের হার কত বলতো এখানে, সুদের হার 6%, তাই না? এবার কি দেওয়া রয়েছে বলতো এখানে সময়, তাহলে সময়টা কি বলতো, দেখো সময়, এখানে সময়টা তোমাদের মাসে দেওয়া রয়েছে। ওকে, এখানে কি বলেছে বলতো 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বলেছে। তাহলে প্রথমে জানুয়ারি লিখতে হবে, তাই না? জানুয়ারি থেকে মে পর্যন্ত, তাহলে প্রথমে কি জানুয়ারি, ঠিক আছে, তারপর কি বলতো ফেব্রুয়ারি, তারপর কি বলতো মার্চ, তারপর কি বলতো এপ্রিল, তাই না? তারপর কি বলতো এপ্রিল, তারপর কি বলতো মে, তাই না? এইটা মে পর্যন্ত দেওয়ানো রয়েছে না। তাহলে জানুয়ারি মাস কত দিনে হয় বলতো 31 দিনে হয় না? তারপর ফেব্রুয়ারি মাস কত দিনে হয় বলতো 28 দিনে হয়। আর এটি যদি লিপ ইয়ার হতো, অর্থাৎ এখানে সাল দেওয়া রয়েছে 2005 সাল, ঠিক আছে, এটাও যদি লিপ ইয়ার নয় ওই জন্য বলতো এখানে 28 দিনে হবে। আর যদি 2005 সালটা যদি এটা যে লিপ ইয়ার হতো তাহলে কিন্তু এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন বাড়তি যোগ হতো। ওকে, যেহেতু 2005 সাল লিপ ইয়ার নয় ওই জন্য বলতে ফেব্রুয়ারি মাসটা 28 দিনেই হবে। তাহলে মার্চ মাস কত দিনে বলতো 31 দিন হবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে কত দিন বলতো 31, তারপর কী বলতো এপ্রিল তাহলে কত দিন বলতো 30 দিন, তারপর এখানে কত মে বলতো 27 মে পর্যন্ত বলেছে, ঠিক আছে। তো যেহেতু এখানে 27 মে মাস পর্যন্ত বলেছে, তো যেদিন তুমি টাকাটা বলো থেকে মে মাস পর্যন্ত রয়েছে না, তাহলে এখানে মে হবে না, যে মে 27 মে তুমি তো সেদিন টাকাটা জমা দেবে, তাই তো, সেই দিনটা বাদ দিয়ে তোমাকে ধরতে হবে, অর্থাৎ কতদিন বলতো 26 দিন এখানে লিখতে হবে। তাহলে টোটাল কত দিন হয় বলতো 146 দিন, কত দিন হয় বলতো 146 দিন। ওকে, দেখো তো 6 7
7 রেখে 8, 8 আর কত 16, হাতে কত 1 থেকে 2 রেখে 3, 3 3 6, 6 আর 3 কত বলো তো 9, 10 11, 11 12 13 14, কত 14, 100 কত দিন বলো তো এত দিন। তাহলে 100 কত দিন হলো বলতো 46 দিন। তোমাদেরকে আগে বলেছিলাম যদি সেটা দিন থাকে তাহলে সেটাকে কি বছরে কনভার্ট করতে হবে, তাই না? অর্থাৎ যেটাই দেওয়া থাক আমাকে বছরে কনভার্ট করতে হবে। তো এখানে 146 দিন মানে কি বলতো, আমি যদি 365 দিয়ে ভাগ করে তাহলে কি বছর হবে না? অবশ্যই, তাহলে কি বলতো এত বছর হবে। তাহলে ওই একই ফর্মুলা। এবার আমাকে কি বার করতে বলেছে, সুদ বার করতে বলছে। তো সুদ তাহলে কি বলতো, সুদ আই ইকুয়াল টু তাহলে কি বলতো পিটি আর বাই কি বলতো 100 হবে, তাই না? যেখানে পি কত বলতো, এখানে পি এখানে 2000 টাকা রয়েছে না, পি কত 2000 টাকা, তাহলে 2000 টাকা। তারপর টি কত দেওয়া রয়েছে বলতো 146 বাই 365, তো 146 বাই কি বলতো 365, ওকে। তারপর কি আর আর এখানে কত দেওয়া রয়েছে বলতো 6, তাহলে 6 বাই কি হলো তো 100। দেখো তো এটা না, অবশ্যই। তো এটা আবার আমাকে সরল আকারে নিয়ে আসবো। তাহলে কী বলতো দেখো এরকম হবে না, 2000 ইন্টু রয়েছে ইন্টু, তাহলে কী বলতো 146 ইন্টু কী বলতো 6 বাই কী হলো তো 365 ইন্টু কী হলো তো 100। দেখো তো এভাবে হবে না, অবশ্যই, ওকে। তারপর কী বলতো এটাকে এবার আমরা কি কাটাকাটি করবো। তাহলে দেখো তো এখানে দুটো শূন্য ক্যান্সেল হয়েছে না, এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য ক্যান্সেল না, অবশ্যই। তো এটা যদি এবার আমরা কাটাকাটি করি, ওকে, তোমরা এটা মনে রাখবে, 73 দিয়ে কাটাকাটি যাবে, অর্থাৎ 365 আর এখানে 146 রয়েছে না, এটাকে 73 দিয়ে কাটাকাটি যাবে, ওকে। এটাকে যদি আমি 73 দিয়ে কাটাকাটি করি তাহলে কত বলো তো, এখানে আমি যদি 73 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে কত 2 হবে, 73 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে কত হলো 2, আর তাহলে এখানে কত হলো তো 5 হবে, কত বলো তো 5। তাহলে দেখো তো 73 দিয়ে কাটাকাটি করলে উপরে 2 হবে, নিচে কত বলো তো 5 হবে। তারপর এই 4 5 কত বলো তো 20 হয়, তাই না? তাহলে এবার কত হয় দেখো তো, 4 দুগুণে কত বলো তো 8, তাহলে 6 কত বলো তো 48, তাহলে কত বলো তো 48 টাকা হলো, তাই তো? তাহলে এখানে কি বলছে বলো তো কত সুদ দিতে হবে, তাই না? তাহলে আমি লিখতে পারি 2000 টাকা সুদ, তাহলে কত বলো তো, অতএব নির্ণয় সুদ কত হবে তাহলে 48 টাকা। তো অতএব কী বলো তো নির্ণয় সুদ কত বলো তো 48 টাকা। এটি কি বলো তো আনসার, ওকে স্টুডেন্টস। তো দেখো তো তাহলে অঙ্কটা কত সোজা না। তা আমাদেরকে জাস্ট এখানে দেখতে লাগবে কি কি ডেটা দেওয়া রয়েছে, সেই ডেটা অনুযায়ী আমাকে কি বার করতে হবে, ওকে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস তারপর যে 3 নম্বর অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর অঙ্কটি এখন করে নেব। তো স্টুডেন্টস তোমরা এখানে যে 3 নম্বর অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর অঙ্কটি তোমরা এখানে দেখতে পারছো। 3 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে বার্ষিক 8/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্বভাব বৃদ্ধিমূল কত হবে তা নির্ণয় করতে বলছে। তো স্বভাব বৃদ্ধিমূল মানে কি বলতো, ওই সুদ আসল মানে সুদ আসল মিলে কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। এটা কত নম্বর অঙ্ক বলতো 3 নম্বর অঙ্ক, ওকে। তাহলে আমি কি লিখবো বলতো, কি কি ডেটা রয়েছে এখানে, কি আসল দেওয়া রয়েছে না, আসল কি বলতো আসল, অর্থাৎ পি কত দেওয়া রয়েছে বলতো 960 টাকা। তারপর দেখো তো এখানে কি দেওয়া রয়েছে সরল সুদের হারে বার্ষিক 8/3% সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার কত বলতো সুদের হার 8/1/3% না, মানে কত 3 কত 24 আর কত 25, 25 কত বললো 3% না। তারপর এখানে কি দেওয়া রয়েছে বলতো সময় কত দেওয়া রয়েছে বলতো সময়, সময় বা টি, তাই না? কত দেওয়া রয়েছে বলতো এখানে সময় বা টি দেওয়া রয়েছে এখানে 1 বছর 3 মাস, তাই না? 1 বছর কত বলতো 3 মাস। তাহলে 1 বছর মানে কত মাস বলতো 12 মাস, প্লাস কত বলতো 3 মাস, মানে কত বলতো 15 মাস না, 15 কি মাস না। এই 15 মাসটাকে এবার কি বছরে কনভার্ট করা লাগবে। তো 15 মাসকে যদি আমি বছরে কনভার্ট করি তাহলে কি বলতো 12 দিয়ে ভাগ করতে হবে না, তাহলে কি বলতো এত বছর হবে, ওকে। তারপর এবার আমাকে কি বার করতে বলেছে বলতো, বার করতে বলছে সব বৃদ্ধিমূল কত হবে। তা আমাকে আগে কি বলতো সুদটা বার করতে হবে। তো অতএব কি বলতো সুদ, তাহলে কি বলতো সুদ অর্থাৎ আই ইকুয়াল কি বলতো পিটি আর বাই কি বলতো 100 হবে। তো পি এখানে কত বলতো 960 টাকা, তাহলে এখন 960, ওকে। এখানে টি কত দেওয়া রয়েছে বলতো 15/12 দেওয়া রয়েছে। তারপর আর কত দেওয়া রয়েছে বলতো 25/3 দেওয়া রয়েছে, তাই তো, বাই কি বলতো 100 হবে। দেখো তো এটা না। তারপর এটাকে আমরা সরল আকারে নিয়ে আসবো, অর্থাৎ কি হলো তো
960 ইন্টু কী বলতো 15 ইন্টু কী বলতো 25 বাই কী বলতো 12 ইন্টু 3 ইন্টু কী বলতো 100। ওকে, দেখো তো এবার এটাকে কাটাকাটি করবো, ঠিক আছে। তো দেখো তো এই শূন্য কী বলতো ক্যান্সেল, তারপর কত দিয়ে কাটাকাটি করা যায় বলতো 3 দিয়ে, এই 3 পাঁচা কত বলতো 15। ওকে, তারপর এখানে কত দিয়ে কাটাকাটি করা যায় বলতো 5, এই কী বলতো 5 দুগুণে কত বলতো 10, 5 দুগুণে কত 10, তাই না। এবার বলতো এই 12 দিয়ে কাটাকাটি করা যায় 8 বরং কত বলতো 96, তাই তো 8 বরং কত বলতো 96। তারপর এই 2 দিয়ে কাটাকাটি করা যায় 4 দুগুণে কত বলতো 8, দেখো তো আর করে কাটাকাটি বাকি আছে নেই, তাহলে এবার 4 পজিশন কত বলতো 100, 4 পজিশন কত বলতো 100। এটি কী বলতো সুদ গেল না, তো এখানে আসল কত দেওয়া রয়েছে 960, তাহলে কি সুদ আসল কত বলতো, অতএব কী বলতো স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল মানে কী বলতো সুদ প্লাস আসল, তাহলে সুদ কত হচ্ছে 100, আসল কত বলতো 960, সুদ কত বললো 100, তো এই দুটো যোগ করলে কত বলতো 1000, তাহলে এটা 0 6 10 মানে কি 1060 টাকা হবে, তাই তো কত বলতো 1060 টাকা। তাহলে সুদ আর স্ববৃদ্ধি মূল কত বলতো 1060 টাকা, তাই না। তাই আমি কী লিখতে পারি বলতো, অতএব স্ববৃদ্ধি মূল, অতএব কী বলতো স্ববৃদ্ধি মূল, অতএব স্ববৃদ্ধি মূল 1060 এত টাকা হবে। এটি কী বলতো আনসার। ওকে স্টুডেন্টস, তো ওকে স্টুডেন্টস 3 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর অঙ্কটি শেষ হয়ে গেল। এখন আমরা যে 4 নম্বর অঙ্কটি রয়েছে সেই 4 নম্বর অঙ্কটি এখন দেখে নেব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এখানে 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছো। 4 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তো 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে, অর্থাৎ কী বলতো সুদ আসলে আমাকে বার করতে বলছে, অর্থাৎ কী বলতো স্ববৃদ্ধিমূল। তাহলে কী বলতো আমাকে সুদটা বার করে নিয়ে তারপর কী বলতো আসল এবং সুদ যোগ করে দিলে কি স্ববৃদ্ধিমূলটা বার হবে। তা আমরা প্রথমে কী বলতো সুদটা বার করে নিই। ওকে, তো স্টুডেন্টস এটা কত নম্বর অঙ্ক বলতো 4 নম্বর অঙ্ক, তাই তো। সর্বপ্রথম আমরা লিখে নিই এখানে কী কী ডেটা দেওয়া রয়েছে, তাই তো। এখানে দেখো তো এখানে কী দেওয়া রয়েছে বলতো সুদের হারে আসল কত টাকা দেওয়া রয়েছে 3200 টাকা, তারপর আমরা কী লিখবো আসল পি কত টাকা দেওয়া রয়েছে বলতো 3200 টাকা, তাই না। তারপর এখানে কি দেওয়া রয়েছে বলতো সুদের হার, কি বলছে বলতো সুদের হার, অর্থাৎ আর কত দেওয়া রয়েছে বলতো 6%, তাই না। তারপর কত বছর সময় কত দেওয়া রয়েছে বলতো 2 বছর, 2 বছর, তাই না। অতএব কী বলতো এই 4টা আমার এই 3টা আমার ডেটা দেওয়া রয়েছে। তা আমি এবার সুদটা বার করে নেবো। অতএব কী বলতো সুদ আই সমান কী বলতো পি টি আর বাই কী বলতো 100, পির মান কত বলতো 3200, তাই না, ইন্টু টি বলতে এখানে কত 2, আর বলতে কত 6 বাই কী বলতো 100, এটি আমার সূত্র, তাই তো। এবার দেখো তো দুটো শূন্য কী বলতো ক্যান্সেল না, 6 দুগুণে কত বলতো 12, আর এটাকে 32 গুণ করলে কত বলতো 2 দুগুণে 4, 2 একে 2, 3 দুগুণে 6, 3 একে 3, মানে 4 6 2 8, 300 কত বলতো 84, তাহলে এখানে কত বলতো 384 এত টাকা। এটি কি বেরোলো বলতো এটি সুদ বেরোলো না, আমাকে এখানে কি বার করতে বলেছে সুদ আসল বার করতে বলেছে, তাই তো। মানে সুদ আসল মানে কি সুদ প্লাস আসল, অতএব কি বলতো সুদ আসল সুদ আসল, তাহলে সুদ আসল কত বলতো আসল আছে 3200 টাকা আর সুদ বার হলো 384 টাকা, এত কি হলো তো টাকা হবে। তাহলে মোট কত টাকা হবে বলতো, তাহলে এখানে 4 হবে, এখানে কি বলতো 8 হবে, 3 আর 2 কত 5, মানে কি বলতো 3584 টাকা। তাহলে এখানে কি বার করতে বলেছে বলতো আমাকে বার করতে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তো অতএব আমি এখানে কি লিখব বলতো অতএব 2 বছর পরে, অতএব কি বলতো 2 বছর পরে তাকে সুদ আসলে 3584 টাকা শোধ করতে হবে। তো স্টুডেন্টস দেখো তো অঙ্কগুলো কত সোজা না,
অবশ্যই আমাকে কি বার করতে হবে বলতো, আমাকে প্রথমে ফার্স্ট আমাকে দেখতে হবে অঙ্কের মধ্যে কি কি ডাটা দেওয়া রয়েছে, সেই ডাটাটা সর্বপ্রথম আমরা তুলে নেব, তারপর আমার যেটা নেই সেটা আমরা বার করব। অর্থাৎ তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম না, প্রথমে 4টে টিপস দেখিয়ে দিয়েছিলাম না, এখানে একটা কি থাকবে বলতো, একটা পি থাকবে, আর একটা কী বলতো টি থাকবে, আর একটা কী থাকবে বলতো আর থাকবে, আর একটা কী থাকবে বলতো আই থাকবে। ওকে, এই 4টা জিনিসের মধ্যে থাকবে, এই 4টা জিনিসের মধ্যে যে কোনো তোমাকে 3টা জিনিস দিয়ে দেবে, আর যে কোনো তোমাকে একটা জিনিস বার করতে হবে, ঠিক আছে। আর এই 4টার মধ্যে সম্পর্ক কী বলতো, আই ইকুয়াল টু PTR/100। তোমার যদি এই সূত্রটা যদি মনে থাকে তাহলে বাস, তোমার আর কোনো কিছু লাগবে না, তোমার অঙ্ক শেষ, তুমি অঙ্ক একাই করতে পারবে, আর কাউকে লাগবে না। জাস্ট তোমাকে এটা তুমি যদি মনে রাখো, তারপর কী কী ডেটা দেওয়া রয়েছে সেই ডেটাটা তুমি তুলবে, সেই অনুযায়ী তোমাকে অঙ্কটা করতে হবে, অর্থাৎ যেটা নাই সেটা বার করতে হবে। তাহলে দেখো তো কত ইজি না। তো স্টুডেন্টস এরপরে যেটা 5 নম্বর অঙ্কটি রয়েছে সে 5 নম্বর অঙ্কটি করে নেব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এখানে যে 5 নম্বর অঙ্কটি রয়েছে সে 5 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। টাকাটা কিন্তু দেওয়া নেই। তারপরে কিছু 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাকে লিখতে বলেছে। তো আমরা ফার্স্ট ওই একই করব, কী কী ডেটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখবো, তাই তো। ফার্স্ট আমরা কী লিখবো বলতো, এটা কত নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক। ওকে, কত নম্বর বলো তো, 5 নম্বর। কী কী ডেটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখবো আগে। এখানে কি দেওয়া রয়েছে বলো তো, টাকাটা দেওয়া ধরি কী বলো তো, আসল। ধরি কী বলো তো, আসল পি টাকা। ওকে, তারপর এখানে কী দিয়ে এটা এখন ধরতে আমাকে টাকাটা বার করতে বলেছে, ওই জন্য আমি ফার্স্ট আমি আসলটা ধরে নেব। আসল কী বলতো, পি টাকা, ঠিক আছে। পি টাকা, আসল কী বলতো, পি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন, কী বলতো, এত টাকা ব্যাংকে জমা রাখেন, এটা টাকা আমি কী বলতো ধরে নিলাম। তারপর এখানে কী ডেটা দেওয়া রয়েছে বলতো, সুদের হার কত দেওয়া রয়েছে, সুদের হার কত দেওয়া রয়েছে বলতো, 5.25%, তাই না। তারপর কী দেওয়া রয়েছে বলতো, সময়, সময় কত দেওয়া রয়েছে বলতো, 2 বছর, তাই না। এবং সুদ কত দেওয়া রয়েছে বলতো, সুদ কত দেওয়া রয়েছে বলতো, 840 টাকা, না। তাহলে কি আমরা ওই একইভাবে লিখতে পারবো, অতএব কী বলতো, অতএব সুদ ইকুয়াল টু কী বলতো, PTR/, কী বলতো, 100, এই সূত্র। এবার দেখো কোনটা কোনটা দেওয়া রয়েছে। সুদ এখানে কত দেওয়া রয়েছে, 840, তাই আমি সুদ লিখবো 840, ইকুয়াল টু রয়েছে, ইকুয়াল টু এখানে কী হয়েছে, পি আসলে আমাকে বার করতে হবে, তাই এখানে পিতে পি রাখলাম। টি কত দেওয়া রয়েছে বলো তো, 2 বছর, আর কত দেওয়া রয়েছিল 5.25, তাই 5.25 বাই কত বলো তো, 100, তাই না। এটি তো হবে, তাই তো, অবশ্যই। তারপর কী বলো তো, এবার আমি যে কোনাকুনি গুণ করে 840 নিচে কোনো কিছু নাই, মানে কত হচ্ছে, 1 আছে। এবারে যদি কোনাকুনি গুণ করি তাহলে কী বলো তো, পি ইন্টু 2 ইন্টু কী বলো তো 5.25 ইকুয়াল টু কী বলো তো 840 ইন্টু কী বলো তো 100, হয় না, অবশ্যই। তো এটা যদি এদিকে আসে তাহলে পি ইকুয়াল টু কী বলো তো 840 ইন্টু কী বলো তো 100, তাই তো, বাই কী বলো তো 2 ইন্টু 5.25, তাই না। দেখো তো এটা হয় না, অবশ্যই। 5.25, মানে এটা মানে কী হলো বলতে পার, তাহলে পি ইকুয়াল টু কত দাঁড়ালো বলো তো 840 ইন্টু 1000, সরি স্টুডেন্ট, এটা 1000 হবে না, 100 হবে। ওকে, এটা কত হলো তো 100 হবে, 100 বাই কী হলো তো 2 ইন্টু 5.25। ওকে, তাহলে এবার কী বলতো, দেখো তো এখানে পয়েন্ট আছে না, তা পয়েন্টটা যদি তুলে দিই তাহলে কী বলতো, পয়েন্টের জন্য 1, আর এরপরে দুটো সংখ্যা আছে ওই জন্য আমাকে দুটো শূন্য লিখতে হবে। ওকে, এরপরে যে কাটাকুটি করে 2 দিয়ে তাহলে কত হয় বলো তো, 2 দিয়ে কত, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 0 হয়। তার নিচে কত হচ্ছে 525, আর এটাকে যদি আমি করি 5 করি কত বলো তো 100, 5 দিয়ে কাটাকুটি 500কে 5, 5 পয়সা কত বলো তো 25। ওকে, আবার যদি 5 দিয়ে কাটাকাটি করি 4 পয়সা কত হয় 20, 5 দুগুণে 10, 5 চোখে কত বলো তো 5, তাই তো। দেখো তো এটা কাটাকাটি করার জন্য 2 দিয়ে 21 দুগুণে কত বলো তো 42, কত হয় 20, তাহলে কত 4 দুগুণে কত বলো তো 8, কত হলো 8, একটা দুটো তিনটা, কটা শূন্য বলো তো, একটা দুটো তিনটা। তাহলে এখানে পির মান কত বললো বলো তো 8000, তাই তো। তাহলে তিনি কত টাকা বলো তো ব্যাংকে জমা রেখেছিলেন, তা 8000 টাকা। তো অতএব কী বলো তো, অতএব তিনি কী বলো তো, তিনি
ব্যাংকে টাকা জমা রেখেছিলেন কত টাকা বলো তো? 8,000 টাকা। এটি কি বলো তো? আনসার হবে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস, আজকে কিন্তু আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা কি করব বলো তো? পাশের পর থেকে যে অঙ্কগুলো রয়েছে সে পাশের পর থেকে আমরা অঙ্কগুলো করব। ওকে। তো স্টুডেন্টস, তোমাদেরকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে অনেক শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও থেকে অন্যরা উপকৃত হতে পারে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।